দেখো আজকে ডক্টর আর.এস. আগরওয়ালের যে বইটি রয়েছে সেই বইটি থেকে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটির প্রথম থেকে 15টি অঙ্কের সমাধান আজকে করে দেখাবো তোমাদের। তো দেখো, ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আমাদের কিছু বেসিক ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড ফর্মুলার প্রয়োজন হয়, কিন্তু সেগুলোকে আমরা যদি মাথায় হেডেক নিয়ে মুখস্থ করার চেষ্টা করি বা প্রচুর চাপ নিয়ে করার চেষ্টা করি তাহলে আমাদের প্রচুরই টাফ বলে মনে হবে। কিন্তু সেগুলোকে আমরা খুব সহজভাবে যদি ভাবি তাহলে দেখবা খুবই সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারছো। তো দেখো, প্রথমেই এই ত্রিকোণমিতির অঙ্ক করতে গেলে আমরা জানি যে ত্রিকোণমিতির অঙ্ক প্রধানত তৈরি হয় কিভাবে, সাইন কস ট্যান এইসব জিনিসগুলো দিয়ে। আর নর্মালি কি হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ নিয়ে সমস্ত কাজবাজ হয়। তো দেখো, এই বেসিক জিনিসগুলো তোমরা অবশ্য জানো, তো এই বিষয় নিয়ে আমি আসছি না। আর আরও ব্যাপার যেটা বলার, যে তোমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এইসব তোমরা জানো, কট থিটা এইসবও তোমাদের তোমরা ভালো করেই এই সব জিনিসের সাথে তোমাদের পরিচয় হয়ে গেছে। তো এই সব ব্যাপারে আমি কিছুই বলছি না। আর ত্রিকোণমিতিক যে আইডেন্টিটিস থাকে সেইগুলোও তোমাদের কিছু কিছু জানতে হবে, যেটা সমস্ত বইয়েই দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা কিছু দেখে নিতে পারো। আর হচ্ছে সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হলো কিছু পার্টিকুলার অ্যাঙ্গেলের জন্য ত্রিকোণমিতিক রেশিও যেটা হয় তার যে মান, সেই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে, যেটা ছকে দেওয়া আছে। যে কোনো বইয়ে দেখবা ছক করে দেওয়া থাকবে, সেই ছক থেকে তোমরা মুখস্থ করতে পারো। আর এই ছকটা থেকেই কিন্তু ম্যাক্সিমাম অঙ্কের যে মান সেটা কিন্তু বেরোবে। তো যাই হোক, আর বেশি কথা না বলে আমি শুরু করছি আজকের প্রথম অঙ্ক। দেখো, আজকের যে প্রথম অঙ্কটাই কি বলছে, ইফ ত্রিভুজ ABC is right angled at B কোণ, যেটা ABC ত্রিভুজের বি যে কোণটা হবে সেই কোণটা কি হবে, রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, সমকোণ হবে। দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এবার বলছে এই চারটে অপশনের মধ্যে, দেখো এই 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন এবং 4 নম্বর অপশন, এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা ঠিক হবে সেই কথাটা জানতে এখানে চেয়েছে। তো দেখো, প্রথমেই আমাদের এই অঙ্কগুলো করতে গেলে আমরা এর আগে আমি প্রথমে বলেছি যে এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ নিয়েই এটা কিন্তু কাজ হয়। আর সমকোণী ত্রিভুজ কিরকম হয়, দেখো সমকোণী ত্রিভুজ হচ্ছে যার একটা কোণ কি হবে, 90 ডিগ্রি হবে। ধরো এই একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি যে পরস্পর যে কোণ দুটো থাকবে, এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুটো কোণ কি হবে, পরস্পর সূক্ষ্ম কোণ। এই একটা সূক্ষ্ম কোণ, এই একটা সূক্ষ্ম কোণ, এবং এই দুটো কোণের সমষ্টি কত হবে, 90 ডিগ্রি হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া একটা সমকোণী ত্রিভুজের। আর একটা ব্যাপার, যেটা যেই কোণটা দেওয়া থাকবে, ধরো এই কোণটা দেওয়া আছে মানটা থিটা, তো এই থিটা কোণের বিপরীত যে বাহুটা হবে সেই বাহুটাকে আমরা বলবো লম্ব। আর যে সমকোণটা দেওয়া থাকবে সেই সমকোণটার বিপরীত যে বাহুটা, সেই বাহুটাকে আমরা বলবো কি, অতিভুজ। আর এই অপর যে বাহুটা পড়ে থাকছে, এই দুটো বাহু ছাড়া যে বাহুটা পড়ে থাকছে সেটাকে আমরা সাধারণত বলবো কি, ভূমি। এই কনসেপ্টের উপর বেস করে দেখো প্রথম যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা খুব সহজেই করে ফেলা যায়। দেখো, ত্রিভুজ ABC, এই ত্রিভুজের বললো বি কোণটা, অর্থাৎ এই বি কোণটা 90 ডিগ্রি। দেখো আমি এটা 90 ডিগ্রি নিয়েছি, 90 ডিগ্রি দিয়ে বললো দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এখানে চারটে অপশন দেওয়া আছে, ABCD, এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে আমরা সেটা দেখব। তো দেখো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, যে দেখো প্রথম অপশনটায় দেওয়া আছে কি, AB/AC সমান হচ্ছে সাইন সি। তো দেখো আমাদের যে ত্রিভুজটা বললো কি, AB মানে এই বাহুটা বাই AC এই বাহুটা,
এই দুটো বাহুর রেশিও সেটা বলছে সাইন সি। অর্থাৎ এই যে কোণটা দেওয়া আছে এটাকে ধরছি আমি সি কোণ, এই যে সি কোণ রয়েছে এটা। তো সি কোণের উল্টো দিকের বাহুটাকে আমরা সবসময় কি বললাম, লম্ব ধরবো। আর 90 ডিগ্রির উল্টো দিকের বাহুর যে মানটা বা যে বাহুটা থাকবে সেটাকে আমরা কি বলবো, অতিভুজ। তো দেখো আমরা বলতে পারছি তাহলে লম্ব বাই অতিভুজ সমান, আমরা জানি লম্ব বাই অতিভুজ সমান কি হয়, সাইন। আর অ্যাকিউট অ্যাঙ্গেল এখানে কি দেওয়া আছে, কোনটার মান বের করতে বলেছে, সি কোণের মান। অর্থাৎ এখানে থিটার মান কি, সি। তাহলে এটা কি মান হবে, সাইন সি। তাহলে দেখছি হ্যাঁ তাই, যে সি কোণের বিপরীত যে বাহুটা এবি, এবি এর মান কত দেওয়া আছে, লম্ব। আর এসি মানে কি, সাইন সির মান কি বললো তাহলে, সি হচ্ছে লম্ব, এবি। সি কোণের বিপরীত বাহুর মান কি হচ্ছে, এবি যেটা লম্ব। আর অতিভুজ কি দেওয়া আছে, এসি। তাহলে আমরা কি পেলাম এবি বাই এসি সমান কি পেলাম, সাইন সি। অর্থাৎ এটা একদম সঠিক। আর অন্য কোনো অপশন দেখার কোনো প্রয়োজন নেই, কারণ যেটা বলেছে যে কোনটা সঠিক হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তো এর মধ্যে কোনটা সঠিক। তো আমরা প্রথমটাই যেহেতু সঠিক পেয়ে গেছি, তো বাকিগুলো আমাদের আর চেক করার প্রয়োজন নেই। তো আমাদের তাহলে এক দাগের কোশ্চেনের উত্তরটা কি হয়ে গেল, এবি বাই এসি সমান সাইন সি, এটা একদম সঠিক, যেটা এই দাগের অপশনটা ট্রু। দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ 2 দাগের অঙ্ক। তো 2 দাগের অঙ্কে কি বলছে, ইফ সাইন থিটা সমান হচ্ছে 1/√2 অ্যান্ড কস থিটা হচ্ছে 1/√2, দেন কট থিটার মানটা কত, আমার এই মানটা বের করতে হবে। তো দেখো এই অঙ্কটা দুটো মেথডে করা যায়। তো আমি প্রথমে একটা মেথড দেখাচ্ছি। দেখো এখানে বের করতে বলেছি কি, এখানে দেওয়া আছে কি সাইন থিটা সমান কি দেওয়া আছে, 1/√2 দেওয়া আছে। আবার এখানে কস থিটা মান দেওয়া আছে কত, 1/√2। আর বের করতে বলেছে কি আমাকে, এখানে আমাকে বের করতে বলেছে কট থিটা। কট থিটার মান আমাকে এখানে বের করতে বলেছে। তো আমরা দেখো কট থিটার মান আমরা কি জানি, কট থিটা হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। বেসিক আইডেন্টিটিস যেগুলো থাকবে সেই বেসিক আইডেন্টিটিস থেকে তোমরা বের করতে পারো। তো এইগুলো আমি পরে আরেকটা ভিডিও বানাবো, সেখানে তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয় এই কস থিটা সাইন থিটা এই জিনিসগুলো, সেইখানে আমি ডিটেলসে বলবো। তো দেখো এই বেসিক জিনিসগুলো, এগুলো নিয়ে আর ডিটেলস বলে সময় নষ্ট করে লাভ নেই। তো কট থিটা আমি কি বলছি, কস বাই সাইন থিটা। আর এখানে কস থিটার মান কত দেওয়া আছে, 1/√2 দেওয়া আছে। আর সাইন থিটার মান দেওয়া আছে 1/√2। তাহলে এর নিচে হয়ে যাবে 1/√2। তো আমি এটাকে উল্টো করে লিখলে কি চলে আসলো, ওপরে নিয়ে আসলাম, এই সাইন থিটার মানটাকে ওপরে নিয়ে আসলাম, তাহলে ওপরে √2 হয়ে গেল। তাহলে এই √2 কেটে গেল, তাহলে কি থাকলো, পরে থাকলো 1। অর্থাৎ আমার যে উত্তরটা চেয়েছিল কট থিটা, সেই কট থিটার মান বেরোলো কত, 1, যেটা 2 দাগের বিতে রয়েছে। দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে 3 দাগের অঙ্ক। তো 3 দাগের অঙ্কে কি বলছে, দেখো সাইন থিটার মান দেওয়া আছে, সাইন থিটার মান কত দেওয়া আছে, √5/3 অ্যান্ড কস থিটার মান দেওয়া আছে কত, 1/3। বের করতে বলেছে ট্যান থিটার মান। তো দেখো এই আগের অঙ্কটার মতোই এটা। তো আমাকে ট্যান থিটার মান বের করতে বলেছে, তাই আমি ট্যান থিটা এখানে লিখছি। তো ট্যান থিটা সমান আমি কি লিখতে পারি, ট্যান থিটার মানে আমি লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা লিখতে পারি ট্যান থিটা। এবার দেখো সাইন থিটার মান কত দেওয়া আছে, √5/3, আর কস থিটার মানটাকে আমি উল্টো করে লিখছি, মানে নিচে ছিল ওপরে নিয়ে গেলাম, তাহলে √3 কেটে গেল, মান বেরোলো কত, √5। অর্থাৎ এখানে ট্যান থিটার মান কত বেরোলো, √5। দেখো নেক্সট যে অঙ্ক, অর্থাৎ 4 দাগের অঙ্ক। তো 4 দাগের অঙ্কে কি বলছে, দেখো ইফ ট্যান থিটা মান হচ্ছে দেওয়া আছে কত, 3/4, তাহলে বের করতে বলেছে কোসেক থিটার মান। তো আমরা জানি ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি, ট্যান থিটাকে আমরা কি লিখতে পারি, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা। তাহলে এটার মান দেওয়া আছে 3/4, অর্থাৎ লম্বের মান হচ্ছে 3 আর ভূমির মান হচ্ছে 4। ঠিক আছে,
তো দেখো লম্বের মান আর ভূমির মান দেওয়া আছে। আর ট্রিপলেট বলে একটা কথা আছে, কি সেটা কি জিনিস, যে লম্ব, ভূমি আর হচ্ছে অতিভুজ, এটা একটা মানে ফর্মে থাকে। যেমন লম্ব যদি 3 হয়, ভূমি যদি 4 হয়, অতিভুজ হবে 5। ঠিক আছে, তো এই তিনটে মিলে কি হয়, একটা ট্রিপলেট। ঠিক আছে, যে 3, 4, 5। তো দেখো কি করে আসে, এটা দেখানো যায় যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়। যেমন লম্ব স্কোয়ার মানে কি 3, 3 3 9, আর ভূমি স্কোয়ার মানে 4, 4 4 16। এটার রুট, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের রুট যদি আমি করি তাহলেই দেখো 16 আর 9 কত হয়, 25, √25, আর সেইটার মানই কত বেরোয়, 5। তাহলে অতিভুজের মান পেলাম 5। তো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। কিছু ট্রিপলেট আমি বলে দেবো এর পরের যে ভিডিওটা আনবো, সেই ভিডিওতে আমি সমস্ত ট্রিপলেটগুলো বলে দেবো। তাহলে তোমাদের এই বারবার এই জিনিসটা বের করার প্রয়োজন হবে না, ডাইরেক্ট তোমরা দেখেই বলে দিতে পারবা যে লম্ব 3 হলে, ভূমি 4 হলে অতিভুজ হবে 5। তো দেখো অতিভুজ যখন আমরা পেয়ে গেছি, তো আমাদের মান বের করতে বলেছে কি, কোসেক থিটার। তো কোসেক থিটার আমাদের মান চেয়েছে। তো কোসেক থিটা হচ্ছে কি, সাইন থিটার উল্টো, অর্থাৎ 1/sin থিটা। অর্থাৎ কোসেক থিটা মানে কি 1/sin থিটা। আর সাইন থিটা মানে কি জানি আমরা, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 1 লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ জানি আমরা কি, সাইন থিটার মান। তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে আমরা কি পাবো, উপরে অতিভুজ চলে গেল, নিচে চলে আসলো লম্ব। আর অতিভুজের মান আমাদের এখানে বের করে ফেলেছি, দেখো 5। তো অতিভুজের মান কত হলো, 5। আর লম্বের মান আমাদের দেওয়াই আছে এখানে 3। তাহলে আমরা পেয়ে গেলাম কি, কোসেক থিটার মান কত পেয়ে গেলাম, কোসেক থিটার মান পেয়ে গেলাম 5/3। দেখো নেক্সট যে অঙ্কটা, অর্থাৎ 5 নম্বর অঙ্ক। তো 5 দাগের অঙ্কটায় কি বললো, কোসেক থিটার মান কত দেওয়া আছে, √10 দেওয়া আছে। এবার বললো সেক থিটার মান আমাকে বের করতে বলেছে। তো দেখো এখানে কোসেক থিটার মান যদি এটা হয়, এবার কোসেক থিটাকে আমরা কি রেশিওতে জানি, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক থিটা। এবার ওইটার মান কত দেওয়া আছে, √10/1। তো দেখো তাহলে আমরা কি বলতে পারছি, আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, এটা আমরা জানি। তো লম্ব স্কোয়ার মানে 1 হলো, ভূমি স্কোয়ার মানে কত আমি এখানে জানি না, তো ভূমি থাকলো। আর অতিভুজ স্কোয়ার মানে এখানে √10 স্কোয়ার মানে হচ্ছে, তাহলে 10 বেরোবে। তাহলে ভূমি সমান কত বেরোবে, 10 থেকে ওটা ওদিকে গেলে 9 হবে, আর স্কোয়ার আছে তার মানে মানটা কত বেরোবে, 3। অর্থাৎ ভূমির মান বেরোলো 3। এবার আমাকে বের করতে বলেছে দেখো সেক থিটা। তো সেক থিটার মান আমরা কি জানি, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এবার দেখো ভূমির মান কত বেরিয়েছে আমার, 3। আর অতিভুজের মান আমার কত দেওয়া আছে, এখানে অতিভুজের মান দেখো এই জায়গাটা দেওয়া আছে √10। তাহলে আমার সেক থিটার মান কত বেরোলো, √10/3। দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ 6 দাগের অঙ্ক। তো 6 দাগের অঙ্কটাতে কি বলেছে দেখো, সাইন থিটার মান কত দেওয়া আছে, √3/2 দিয়ে ভ্যালু বের করতে বলেছি কি, কোসেক থিটা প্লাস কট থিটার মান আমাদের বের করতে বলেছে। তো দেখো এখানে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজের মান দেওয়া আছে কি, √3/2। এবার তাহলে আমরা ভূমি বের করব মানে কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কি, অতিভুজ স্কোয়ার। তার মানে কি অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হচ্ছে ভূমি। তার মানে অতিভুজ স্কোয়ার হচ্ছে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস এটার স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে কত হলো, 1। অর্থাৎ ভূমির মান কত বেরোলো, 1। আর লম্বের মান কত, √3। আর অতিভুজের মান কত, 2। এবার আমরা চলে আসছি দেখো মেন যে অঙ্কটা আছে সেই অঙ্কটার ক্ষেত্রে। তো সেই অঙ্কটার ক্ষেত্রে কি বলছে দেখো, কোসেক থিটা প্লাস কট থিটা, এটা আমাদের অঙ্ক। তো দেখো কোসেক থিটা মানে আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব। আর দেখো প্লাস কট থিটার মান কি জানি, কট থিটার মান হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে মানগুলো বসিয়ে দিই, অতিভুজের মান কত, 2, আর লম্বের মান কত, √3।
প্লাস ভূমির মান কত, ভূমির মান বেরিয়েছে 1, আর লম্বের মান হচ্ছে √3। তাহলে এটাকে যোগ করলে কি পাই, নিচে √3, এখানে উপরে 2 আর 1 3, অর্থাৎ 3/√3 আমরা পাচ্ছি। তো এবার ওপর নিচে আমি √3 দিয়ে গুণ করছি, ওপরে গুণ করলে 3√3 আর নিচে গুণ করলে √3 দিয়ে গুণ করলে কি হবে, 3 বেরোবে। এই 3 কাটছে, তাহলে আমাদের উত্তর আসলো কত, √3। অর্থাৎ কোসেক থিটা প্লাস কট থিটার মান বেরোচ্ছে কত, √3। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, 7 দাগের অঙ্ক। তো 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো, ইফ 5 tan theta equal to 4, then the value 5 sin theta minus 3 cos theta by 5 sin theta plus 3 cos theta এর ভ্যালুটা বের করতে বলেছে। তাহলে দেখো tan theta মানটা আমরা এখান থেকে বের করে নিতে পারছি। দেখো tan theta মান আমরা কত জানি, এখানে থেকে 4 এই 5টা নিচে নিয়ে যাচ্ছি, তাহলে tan theta মান কত বেরোলো, 4/5। আর tan theta কে আমরা কি লিখতে পারি, tan theta কে আমরা কি লিখতে পারি, sin theta by cos theta। এটার মান হতো তাহলে 5/4, অর্থাৎ sin theta মান 4, cos theta মান 5। তাহলে দেখো এইখানে আমাদের যে মানটা বের করতে বলেছে সেই জায়গাতে যদি আমরা মানটা বসাই, অর্থাৎ দেখো 5 sin theta মান কত বেরোলো, 4 × 4 - 3, cos theta মান কত বেরিয়েছে, 5 × 5 বাই, এখান থেকে দেখো 5 sin theta মান কত, sin theta মান 4 প্লাস 3 cos theta মান কত, cos theta মান দেখো 5। তাহলে দেখো এখান থেকে এই জোড়া আর এই জোড়া, এই দুটো জোড়া কেটে যাবে, 1 হয়ে যাবে। অর্থাৎ এই পুরোটা থেকে, এই ওপর থেকে যদি 5 কমন নিই, তোমরা যদি বুঝতে না পারো দেখো, আর নিচ থেকেও 5 কমন নিলাম, তাহলে ওপরে পড়ে থাকলো কি 4 - 3 মানে 1, আর এখানে কি পড়ে থাকলো, নিচ থেকেও 5 দুটো কমনই চলে গেছে এই যে নিচে, তাহলে 4 আর 3 কি হচ্ছে, 3 আর 4 হচ্ছে 7, আর 5 কেটে গেল মানে কিন্তু কত হলো, 1। তাহলে উত্তর আমাদের কি বেরোলো, এই পুরো টার্মটার মান বেরোলো 1/7, অর্থাৎ 7 দাগের উত্তর হচ্ছে 1/7। দেখো নেক্সট অঙ্ক, অর্থাৎ 8 দাগের অঙ্ক। তো 8 দাগের অঙ্কটা কি বলছে দেখো, ইফ 3 cot theta equal to 4, দেন দ্য ভ্যালু অফ, এই টার্মটার, এই পুরো টার্মটার মান কত সেটা আমাদের বের করতে বলেছে। তো সেম অঙ্ক দেখো আগের অঙ্কটার মতোই। তো দেখো 3 cot থিটার মান দেওয়া আছে 4, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারছি, cot থিটা আমরা কি লিখতে পারছি, 4/3 লিখতে পারছি। এবার দেখো cot থিটা মানে আমরা কি জানি, cot থিটা মানে আমরা জানি cos থিটা বাই sin থিটা, যার মান কত 3/4, অর্থাৎ cos থিটার মান 4, sin থিটার মান 3। এইবার দেখো আমাদের মান বের করতে বলেছে কত, এই টার্মটার। তো দেখো 5 sin থিটা প্লাস 3 cos থিটা বাই 5 sin থিটা মাইনাস 3 cos থিটা। তো আমরা sin থিটার মান, cos থিটার মান আমরা বসিয়ে দিই। দেখো sin থিটার মান হচ্ছে 3, যেখানে যেখানে sin আছে 3 বসাবো, তাহলে 5 × 3 বাই 5 × 3 টেনে দিলাম। এবার এই প্লাস বসালাম, মাইনাস বসালাম, 3 বসিয়ে দিলাম। cos থিটার মান কত, cos থিটার মান হচ্ছে 4, তাহলে cos থিটার জায়গায় আমরা 4 বসালাম। তো এখান থেকে দেখো এখানেও দুটো উপর নিচে 3 আছে, এখানেও উপর নিচে 3 আছে, তাহলে এই পুরো টার্মটার মান কত হয়ে যাবে, 1। ঠিক আছে, পুরো টার্মটার মান হয়ে যাবে 1। তাহলে এখানে উপরে কি দাঁড়াচ্ছে, 4 × 5 = 20, আর এখান থেকে 5 থেকে 4 চলে গেলে কত হচ্ছে 1, অর্থাৎ মান কত হলো 20, যেটা আমাদের এখান থেকে আমাদের প্লাস আছে। দেখো কি হচ্ছে, 5 আর 4 কত হচ্ছে 9, 5 আর 4 কত হচ্ছে 9,
আর নিচে কত দাঁড়াচ্ছে 1, তাহলে পুরো মানটার কত হলো 9। মানে 5 থেকে 4 চলে গেলে কত হচ্ছে, এই যে বিয়োগ আছে মাঝে 1, আর এখানে 5 যোগ 4, কারণ এই দুটো তো কমন কেটে গেছে, মানে কি এই দুটো থেকে কমন নিলে এই লাইনটাকে আমরা আরেকভাবে করতে পারি। দেখো ওপর থেকে 3 কমন যাচ্ছে, এই নিচ থেকেও 3 কমন গেল, পড়ে থাকলো কি, এখানে পড়ে থাকলো কি 5 প্লাস 4, আর নিচে পড়ে থাকলো 5 মাইনাস 4। এইটা তোমাদের বুঝতে সুবিধা হবে। 3 3 কেটে গেল, 5 আর 4 কত হচ্ছে 9, আর 5 থেকে 4 চলে এলো 1, অর্থাৎ 9, যেটা আমাদের 8 দাগের ডিএতে রয়েছে। এবার চলো 9 দাগের অঙ্কটা দেখা যাক। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 9 দাগের অঙ্ক। তো 9 দাগের অঙ্কটা বলছে ইফ কি বলছে, সাইন এ ইস টু কস এ সমান হচ্ছে 4:7, অর্থাৎ এটাকে আমরা বাই করে লিখতে পারছি, সাইন এ বাই রেশিও কস এ সমান হচ্ছে 4/7, অর্থাৎ সাইন এর মান 4, কস এর মান 7। তোমাদের আমার মান বের করতে দিয়েছে এইটার, তো আমরা সাইনের জায়গাতে আগে যে মানটা বের করলাম, সাইন এর মান 4, কস এর মান 7, তো আমরা এখানে বসাবো সাইনের জায়গাতে 4 মাইনাস 3, কস এর মান হচ্ছে 7 ইন্টু সাইনের মান হচ্ছে 4 প্লাস কস এর মান হচ্ছে 7। তো এই 7 কেটে দিতে পারলাম। কেন কেটে দিতে পারলাম, কারণ হচ্ছে এইখানেও মানে মাইনাস প্লাসের দুই দিকেই 7 রয়েছে, তো এটা কমন নিলে আর এই দিক থেকে নিচে কমন নিলে কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে। তো আমি এখানেই কেটে দিলাম। 4 থেকে 3 চলে গেলে কি থাকে 1, আর এখানে 4 যোগ 2 মানে হচ্ছে 6। তাহলে উত্তরটা কত হলো, 9 দাগের উত্তরটা হলো আমাদের 1/6। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 10 দাগের অঙ্ক। তো 10 দাগের অঙ্কে কি বলেছে আমাদের, দেখো 10 দাগের অঙ্কে কি দেওয়া আছে, tan থিটার মান দেওয়া আছে 1/√7। তাহলে আমাদের মান বের করতে বলেছে কত, কোসেক স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটা বাই কোসেক স্কয়ার থিটা প্লাস সেক স্কয়ার থিটা। তো আমরা tan থিটা সমান কি জানি, সে আগের অঙ্কের মতোই সাইন থিটা বাই কস থিটা, মান কত 1/√7, অর্থাৎ সাইন থিটার মান 1, কস থিটার মান √7। এখানে আমরা পুট করে দিচ্ছি। দেখো কোসেক স্কয়ার থিটা মানে আমরা কি বলতে পারি, কোসেক স্কয়ার থিটা মানে আমরা বলতে পারছি দেখো যে 1/sin থিটা, কোসেক স্কয়ার থিটা মানে 1/sin স্কয়ার থিটা, ঠিক আছে, কারণ কোসেক হচ্ছে সাইনের উল্টো। তো সাইনের উল্টো যদি হয় তাহলে আমরা এখানে লিখতে পারছি 1/sin স্কয়ার থিটা মাইনাস সেক স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি, সেক স্কয়ার থিটা মানে হচ্ছে আমরা লিখতে পারি 1/cos থিটা। তো আর এখানে কি আছে, আবার কোসেক স্কয়ার থিটা আছে, মানে 1/sin স্কয়ার থিটা প্লাস 1/cos স্কয়ার থিটা, এটা স্কয়ার হবে। তো দেখো তাহলে এবার তো আমরা মানটা জানি, সাইন থিটার মান হচ্ছে 1, কস থিটার মান √7, তো আমরা এখানে বসিয়ে দিই। তো দেখো এখানে যদি আমরা মান বসাই, সাইন থিটার মান 1, তার মানে 1/sin থিটা মানে 1ই হয়, আর 1/cos স্কয়ার থিটা মানে 1/7 হবে। আর এখানে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে তোমার তাহলে কি থাকবে, এটাও তাহলে কি হবে 1 প্লাস 1/7। তাহলে এইটা বিয়োগ করলে কত হয়, উপরে দেখো 7 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 6/7, তার এখানে কবে 7 আর 1 8, 8/7 মানে উপরে 7 যাবে, নিচে 8 আসবে, তাহলে এই 7 কাটবে, 2 দিয়ে কাটছি 3, 2 দিয়ে কাটছি 4, তাহলে উত্তর বেরোলো আমার 3/4, অর্থাৎ এই পুরো টার্মটার মান কত বেরোলো, এই পুরো টার্মটার মান বেরোলো 3/4, অর্থাৎ 10 দাগের উত্তর হচ্ছে 3/4। দেখো নেক্সট অঙ্ক অর্থাৎ 11 দাগের অঙ্ক। তো 11 দাগের অঙ্কে বলছে tan থিটা প্লাস cot থিটা সমান 5 দিয়ে মান বের করতে হবে আমার কি, tan স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। তো দেখো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে খুব সহজে একটা পদ্ধতি দেখতে পারি, এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তাহলে যদি এটা দেওয়া থাকে তাহলে আমাকে মান যদি বের করতে বলে a স্কয়ার প্লাস b স্কয়ারের, তাহলে দেখো খুবই সহজ একটা মেথড হয়। তো আমরা কি বললাম যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান যখনই আমরা বের করব, আর এখানে কি দেওয়া আছে দেখো tan থিটার মান দেওয়া আছে
আর কট থিটা, অর্থাৎ ট্যান হচ্ছে কি, ট্যান আর কট কি পরস্পর উল্টো। কেন? ট্যান থিটার মান কি, সাইন থিটা বাই কস থিটা। এখানে দেখো লিখছি আমি, ট্যান থিটার মান কি, সাইন থিটা বাই কস থিটা। আবার কট থিটার মান কি, কট থিটার মান হচ্ছে কস থিটা বাই সাইন থিটা। অর্থাৎ এই পরস্পর কি একে অপরের উল্টো। দেখো সাইন থিটা বাই কস থিটা, এটা কস থিটা বাই সাইন থিটা। তাহলে দেখো এখানে আমাদের যেটা মান বের করতে বলেছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এর ফর্মুলা যদি লিখি, অর্থাৎ এবি দিয়ে যদি ফর্মুলা লিখি, তাহলে আমরা কি লিখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ এবির মান কত দেওয়া আছে, আমাদের এখানে এবির মান দেওয়া আছে 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 2ab, 2 দেখো 2ab, তার মানে কি ট্যান থিটাকে যদি আমরা এ ধরি আর কট থিটাকে যদি বি ধরি, তাহলে কি ট্যান হচ্ছে কটের উল্টো, তার মানে এ এর মান কি হচ্ছে 1/b হবে। অর্থাৎ এ পরস্পর তো উল্টো, এ আর বি পরস্পর উল্টো, অর্থাৎ বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, তাহলে বি এর জায়গায় আমরা 1/a লিখতে পারি, কারণ কি এ এর উল্টো মানটাই বি। তাহলে দেখো এখান থেকে আমার এ কেটে যাচ্ছে, অর্থাৎ এখানে কি থাকলো 5 5 25 মাইনাস 2, অর্থাৎ কত থাকলো 23। অর্থাৎ এই কোশ্চেনটার উত্তর তাহলে কত হলো 23। তো এটার আরও একদম শর্টকাট একটা মেথড হয় যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান, তো এটার মান দেওয়া আছে আমরা নর্মাল জানি পি স্কোয়ার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি ফর্মুলা দিয়ে অঙ্ক থাকে তাহলে লিখবো পি স্কোয়ার মাইনাস 2 লিখবো। আর পি এর মান কত, এখানে ট্যান আর কটের মান যেটা দেওয়া আছে, অর্থাৎ এ আর বি এর মান যেটা দেওয়া আছে, আর সেটা তাহলে 5 স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 25 মাইনাস 2 মানে হচ্ছে 23। যখন এখানে মানে কি একটা 1 আছে, কিন্তু সেই 1টা কোনটা, কারণ ট্যান আর কট হচ্ছে উল্টো বলে কাটাকুটি করে এটা 1 চলে আসছে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। আর যদি কোনো কারণে কাটাকুটি না করা যায় তাহলে কিন্তু এই ফর্মুলাটা কাজ করবে না। এবার নেক্সট অঙ্ক, অর্থাৎ 12 দাগের অঙ্ক। আর আজকের এটাই হচ্ছে আজকের শেষ অঙ্ক। আর এর পরবর্তী ভিডিও কোয়ালিটিটা অনেক ভালো করার চেষ্টা করব, কারণ আমি রাতের বেলা অন্ধকারে আলোর মধ্যে করেছি, তো আলো জেলে করেছি, তো তার জন্য অঙ্কগুলো জানি না কেমন অস্পষ্ট এসছে কি না। তো যাই হোক, এর পরবর্তীতে তোমাদের ত্রিকোণমিতির এমন কিছু ফর্মুলা নিয়ে অঙ্ক নিয়ে আসবো, এমন কিছু ট্রিক, এমন কিছু সাধারণ পদ্ধতিতে অঙ্ক তোমাদের দেখাবো যে ত্রিকোণমিতির চ্যাপ্টারের অঙ্কগুলোকে কত সহজে করা যায়। আজকের এই অঙ্কগুলো বেসিক অঙ্ক, এর মধ্যে কোনো ট্রিক খাটানোর কোনো প্রয়োজনই নেই। তো এই অঙ্কগুলো এইভাবেই করলে সহজ হবে। তো ট্রিকি অঙ্কগুলো আমি দেখাবো এর পরের ভিডিওতে। তো সেই ভিডিওগুলো তো তোমরা দেখবে যে খুব সহজেই ত্রিকোণমিতির ভিডিওগুলোকে করা যায়। আর আমার এই চ্যানেলটিতে তোমরা ফলো এবং লাইক শেয়ার তো অবশ্যই করবে, কারণ আমি এই বইটা কমপ্লিট করানোর পর এর পরবর্তীতে কিছু ভালো ভালো অঙ্ক সমস্ত বই থেকে বেছে বেছে অঙ্ক নিয়ে এসে কিছু সেশন বানানোর চেষ্টা করব। আর এখন থেকে তোমরা ফিজিক্সেরও কিছু ক্লাস আমি চ্যানেলটিতে দেবো, তো তোমরা অবশ্যই ফলো করো। ফিজিক্সের যত ধরনের কম্পিটিটিভ পরীক্ষাতে যে ধরনের ফিজিক্স কাজে লাগে বা যে ধরনের ম্যাথস তোমাদের দেয় ফিজিক্স থেকে, তো সেই অঙ্কগুলো আমি তোমাদের দেখাবো পরপর করে। আর কিছু বেসিক জিনিস তোমাদের বলবো, মানে ফিজিক্সের ওপরেই। তো তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।